سيدنا বন্ধুগণ আমার, রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো আসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত জিন্দা রাখছে রে মুসলমান। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নেই। রব্বুল আলামিন এখনো পর্যন্ত আপনাকে আমাকে জিন্দা রাখছে। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার দরকার। এই জান্নাতের বাগানে বান্দা যখন রওনা হয়ে যায় গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আজকে পঞ্চম বাৎসরিক মাহফিল, এখনো যদি সীতারামপুরের মানুষগুলো গুনাহ নিয়ে মারা যায়, আমি মনে করি ওটার কপাল খারাপ, কপাল মন্দ। আমার যুবক বন্ধুরা, জান্নাতের বাগানে যখন রওনা দিয়ে কোনো বান্দা বাড়ি থেকে রওনা দেয়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ গো। ও যুবক, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। জীবনে কত নামাজ আপনার আমার জীবন থেকে চলে গেল। এক ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয়, ছুটে যায়, মুসলমান কাজা যায়, 80 খুতবা পরিমাণ জাহান্নাম। যার এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছরের মুসলমান। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এখন যদি ওয়াজগুলো করি রে, আমার দেশে অনেক আলেম সমাজ কষ্ট পায়। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, এত গুনাহ করলা, গুনাহগুলো মাফের দরকার আছে কি না? এর এমন দিন গেছে সারাদিন মিথ্যার মধ্যে জড়িত। এই মিথ্যা বলা কবিরা গুনাহ গো। আল্লামা মুফতি মুসলমান শুনে নাও, ও যুবকেরা শুনে নাও, কবি রাহমাতুল্লাহ বয়ান করে, মানুষ এই দুনিয়ার মধ্যে এত গুনাহ করলা, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। যদি কোনো বান্দা কবরের ভয়, জাহান্নামের ভয়, ও মুসলমান মৃত্যুর ভয়ে বান্দা যখন খাস তওবা করে, আল্লাহ বলে ডাক দেয়, আমার রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই,
রই শুধুই সালাম জানাই বলো শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা আমার বাজানেরা জোরে জোরে বলো মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত মধু মদিনা আর যে কত দূর আর ওই মদিনার পথের ধুলি ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই ভালো অসহায় তাই এত দূরে রই দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনা দেখতে পারলাম না মদিনা ও মদিনার পাগলেরা বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনা কেরে সে অন্ত এই গরিব দুঃখীর সালাম খানি গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায় বলো পৌঁছাই দিও মদিনায় মদিনা না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা এই দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে গো নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে নবী বিনে কোনো বান্ধব নাই নবী বিনে কোনো দরদি নাই নবী কয় ও উম্মতিরা শোনো শুনে নাও হায়াতি খায়রুন লাকুম নবী কয় আমার উম্মতিরা শোনো গো আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য আজকে নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে যুবকেরা শোনো গো নবী কয় উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি আমার উম্মতের মতো ঘর সংসার করেছি ও উম্মতিরা দিলের কান্ডা লাগা শুনে নাও এই জন্য আমার উম্মতের জীবনটা বড় ধন্য উম্মতের আমাকে পাইয়া বড় ধন্য আবার নবীকে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম নবী কফাতি খায়রুল লাকুম আমার ওফাতটাও ও মামায়াতি খায়রুল লাকুম আল্লাহ নবী ডাক দে উম্মতিরা গো এই দুনিয়া থেকে বিদায় নিলাম আমি নবী এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো
এ নবীনগর সীতারামপুরের বাবারা শোনো, নবী কয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ গো। কারণ এই দুনিয়ার মধ্যে কোন উম্মাত যদি ভালো কর্ম করে, আমি নবী তার জন্য প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আজকে সীতারামপুরের বাবারা জান্নাতের বাগান সাজাইলা, ও যুবক এই জান্নাতের বাগান সাজাইয়া এই ময়দানে বইলা আল্লাহর নবী কয় আমি আমার উম্মতের জন্য প্রশংসা করি আমার আল্লাহ। ওই সীতারামপুরের জমিনে অমুক অমুক ব্যক্তি কোরআনের মাহফিলে বসছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, এর ভালো কর্ম করেছে, সত্য কথা বলছে, সৎ পথে চলেছে, আমার উম্মতের হইয়া প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, যুবকেরা শুনে নাও, নবী আমার উম্মতের হইয়া ইস্তেগফার করি আমার আল্লাহ। ওই নবীনগর সীতারামপুরের জমিনে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম। অন্যায় করি আমি মাফ চায় আমার নবী, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আর একটু জোরে চিল্লায় বলা আছে কি না? এই জন্য বললাম নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। কিন্তু মুনাফিকদের অবস্থা শোনো, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্নাত ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি অবিলা খেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, এই মুনাফিকদের যতই আপনি বুঝান কোনো কাজে লাগবো না গো। হাজার হাজার কাফেররা ইসলামের যে ক্ষতি করছে রে, এর চাইতে বেশি ক্ষতি করছে এই মুনাফিক মার্কা মুসলমানে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এর নবীর চাদর দইরা আজকে যারা টানাটানি করে, সাহাবীদের চাদর দইরা যারা টানাটানি করে, ও যুবক আজকে নবীর বিবিদেরকে নিয়ে যারা টানাটানি করে, কোরআনের বুলদোরা নিয়ে যারা ব্যস্ত আছে, শুনে নাও আজকে সমাজের মধ্যে কিছু আলেম আছে বাবা, শুনে নাও এই কোরআনের বাণী শুনাই তাইয়া মন গড়া তাফসীর, মন গড়া জীবন, এই মন গড়া কোরআন তো তোমার ব্যক্তিগত কারোর জন্য আসেন নাই, কোরআন সর্বজনীন সকলের জন্য আছে। এই কোরআন না বুঝার কারণে আমরা বেজাল বাজাইতেছি, জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আরো জোরে বলেন যাব আমি। এ যুবকেরা ভিতরে আয়, বয় তোদের ওয়াজ করবো আজকে। যত যুবক আইবি মানুষের চেহারা দেখলে ওয়াজ করে মজা পাবো। এরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, ইরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, ই বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এর নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে নাও, বলো নবীজি কেউ ভালোবেসে না গো, যাব আমি সোনা, ই বলো যাব আমি সোনা, ইরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি,
নাই গো যাব আমি সোনা এর নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও মেলে না বলো এই মধু কোথাও না গো যাব আমি সোনা ই বলো যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি নাই গো যাব আমি সোনা রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সীতারামপুরে বাঁশির শুধু চাওয়া নিদান কানে দিবেন দেখা সীতারামপুর বাঁশির শুধু চাওয়া নিদান কালে দিবেন দেখা মাহফিলের রসিলায় বলো দিবেন দেখা মাহফিলের রসিলায় গো যাব আমি সোনা ই বলো যাব আমি সোনা রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি নবী গো আপনি রাহমাতাল লিল আলামিন গোটা কুল কায়নাতের গোটা বিশ্বের গোটা জামানার গোটা রহমত আপনার রহমতের আশায় বসে আছি আমরা গুনাহগার রহমত চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ولا علي سيدنا আরো জোরে বলেন আল্লাহুম্মা মারহাবা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা হয়নি কো হবে না গো এমন সজন হয়নি কো হবে না ও ভাই এমন সজন সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতির জন্য আল্লাহুম্মা আরো জোরে বলেন ওয়ালা আলি সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান মানুষের মৃত্যু হয় বলতেছিলাম দুইটা টাইমে গো নাম্বার 1 হলো রাতের বেলা দিনের বেলা পৃথিবীর মধ্যে তিনটা বিপদ নাম্বার 1 হলো মানুষের মরণ 2 নাম্বার হলো মুসলমান কবর 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ গো
এই মরণের পেয়ালা পান করতে হবে। এর মধ্যে কোনো সুন্দর নাই, মরণ নাই এমন কোনো প্রাণী নাই, কারণ স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। আসমান জমিনের মধ্যে যত সৃষ্টি জগৎ আছে, সৃষ্টি প্রাণী আছে গো মুসলমান, একমাত্র রব্বে কারিম ব্যতীত সব জাতির মরণের পেয়ালা পান করতে হবে। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যা মনে পড়ে গেল, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাবে লেখলেন, কিতাবের নাম বারশরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, মরণকালে যারা প্রস্রাব করে দেয়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। আরে ভাই, কত মানুষের দাফন পড়াইলাম, কত মানুষের কাফন পড়াইলাম, কত মানুষ মৃত্যুর সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে, কত মানুষ মরণের সময় পায়খানা প্রস্রাব করে দিছে। ও যুবক, মনে করছে বুড়া হলে মরবা, রব্বে কারিম কখন যেন আজরাইল পাঠায়া দিবে, কখন যেন দুনিয়ার মায়া ছেড়ে চলে যায় রে ওর বাবারা। এ বন্ধুগণ শুনে নাও, শোনো গো, এদের মৃত্যুটা কত কঠিন হয়। যারা মরণকালে পায়খানা করে প্রস্রাব করে দেয়, রব্বে কারিম আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই মরণের চিন্তা যার ভিতরে আছে, ও ঘুষ খাইতে পারে না, মরণের চিন্তা যার ভিতরে আছে, ও সুদ খাইতে পারে না, জিনা ব্যভিচার করতে পারে না, মরণের ভয় যার অন্তরে আছে সে দুর্নীতি করতে পারে না, মরণের ভয় যার মধ্যে আছে এই দুনিয়ার মধ্যে গীবাত করতে পারে না, সমালোচনা করতে পারে না। বাবারে, কিসের এত অহংকার? পৃথিবীর মধ্যে তুমি আইলা যখন পণ্যের হাতে পোশাক পরলা, জীবনের প্রথম পোশাক তোমার অন্য মানুষে পরাইল, আবার শেষ বিদায়ের পোশাক পরাইব অন্য মানুষে। সুতরাং এত অহংকার, এত অহমিকা কিসের রে বাজান? প্রথম তোমার লজ্জাস্থান ঢাকছে তোমার প্রতিবেশী আপন জনেরা, অন্যের হাতে প্রথম পোশাক পরেছ, আবার বিদায়ের সময় আপন পোশাক খুলিয়া খুলিয়া অন্য বাইবাতি আপন জনেরা তোমার পোশাক পরিধান করাইয়া দিবে। যুবক, আজকে কেন এত অহংকার, এত অহমিকা? ও যুবক, ছেড়ে দাও, ছেড়ে দাও দুনিয়ার দান্দাবাজি, ছেড়ে দাও। ওই মরণের চিন্তা করো, মরণ থাকবে একদিনের মধ্যে, কোনো সন্ধ্যা নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? যেহেতু মানুষের মরণ হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, এই জন্য নামাজ আমার নবী যারা ভালোবাসেন, আমার সুন্নি বইলা লাফালাফি করেন, দরদরি করেন, বাবারা শুনে নেন, আমার নবীর কাছেও 1 নাম্বার পেয়েছিল নামাজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজটা বড় গুরুত্ব ছিল নবীর ভালোবাসার কারণে। ও আমার যুবকেরা শুনে নাও, শুনে নাও, এই জন্য দুনিয়া সৃষ্টি করেছে আমার আল্লাহ রাত আর দিন দিয়া। দিনের শুরু নামাজ, ও মুসলমান, রাত্রের শুরু নামাজ। এই জন্য রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার পেয়েছিল নামাজ। আমার যুবক বাবারা যারা দুনিয়ার মধ্যে এখনো পর্যন্ত নামাজ ছেড়ে দিলা, নবীর ভালোবাসো, বলো নবীকে ভালোবাসি, নবীরে ভালোবাসো। নবীর প্রেমের মালা যদি গলায় পড়ো গো, 1 নাম্বার নামাজের প্রতি গুরুত্ব তোমার দেওয়া লাগবে। কারণ রাতের শুরু হলো মাগরিব রে বান্দা, আল্লাহ কয় বান্দা রাখ মাগরিবের 3 রাকাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেল তুমি আমার নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম, নবীজির প্রেমিক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।
নবীজি বললেন, আমার সাহাবীরা রে, কোন ব্যক্তি যদি আমার সাথে জান্নাতে যেতে চাও, নবীর ঘোষণা শুনে নাও। নবীজিকে ভালোবাসেন আপনারা, সবাইকে নবীরে ভালোবাসেননি? যারা যারা নবীরে ভালোবাসেন একটু হাত দুখানা তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? এর নবী বললেন, নবীর সাথে যদি জান্নাতে যেতে চাও, রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবীরা রে, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী কথা দিলাম, এই দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। আমার বাবারা শোনো গো, ওই বাবারা নবীর সঙ্গে যে জান্নাতে যেতে হয়, তাহলে নামাজের প্রয়োজন আছে কি না? আরে যাদের যাদের প্রয়োজন আছে তারা চিল্লায়া বলেন আছে, আরো জোরে বলেন আছে। এরা মুনাফিকরা, আমি বলতেছিলাম ওই একটা হাতের তাফসীর যদি আমি রাত ভরে করি শেষ হবে না, শেষ হবে না। কারণ একটা হাতের বিশ্লেষণ যদি করি, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ যদি বলতে আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ মানুষে ডাকে নাই, আল্লাহ কয় ঈমানদারেরা, বিশ্বাসীরা শুনে নাও, আদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ কয় ঈমানদারেরা, বিশ্বাসীরা শোনো, পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ কর ইসলামের মধ্যে। এখন ইসলামের মধ্যে ঢুকিয়া তুমি নামাজ পড়ো না, ইসলামের মধ্যে ঢুকিয়া তুমি হজ করলা না, ইসলামের মধ্যে ঢুইকা তুমি যাকাত দিলা না, ইসলামের মধ্যে ঢুইকা ও বান্দা তোমার ইচ্ছা মতো চলল, ও যুবক ইসলামের মধ্যে ঢুইকা বেনামাজি হইয়া পড়লা, ইসলামের মধ্যে ঢুইকা তুমি সন্ত্রাসী করলা, ইসলামের মধ্যে ঢুইকা তুমি ইসলাম মতো নামাজ কাজা করলা, ইসলামের মতো ঢুইকা তুমি দুনিয়ার মধ্যে সন্ত্রাসী করলা, ইসলামের মধ্যে ঢুইকা মা বাবারে কষ্ট দিলা। এর ইসলামের দুহাই দিয়া সন্ত্রাসী করলে চলবে না, ইসলামের দুহাই দিয়া নামাজ ছাড়লে চলবে না, ইসলামের দুহাই দিয়া নবীর ভালোবাসনা বাসনা চলবে না। ও মুসলমান, ইসলামকে যদি ভালোবাসো, ইসলামের মধ্যে ঢুকতে চাও, এই দুনিয়ার মধ্যে ইসলামের বিধান মেনে চলা লাগবে কি লাগবে না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, লাগবে কি লাগবে না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখ, আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বত বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা। আরো মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা
যাইতে পারলাম না মদিনা আল্লাহুম্মা মহব্বতে বলেন আলা আলি। ভাই কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজ দিয়ে মহব্বতে বলেন।